মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও। হবে হাসিনা শুধুমাত্র আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, এছাড়া তার এই দেশে আসার কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, খুনি হাসিনা বাংলাদেশ থেকে জনগণের ঝাঁটার বাড়ি খেয়ে ভারতে পলায়ন করে ভারত থেকে বাংলাদেশকে বারবার ষড়যন্ত্রের মুখে ফেলছেন ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার ব্যাপক একটা পায়তারা করছে ভারত। ইতিমধ্যে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য কতটা কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং গোপনে শেখ হাসিনার ফাঁসির মঞ্চও পর্যন্ত তৈরি হতে যাচ্ছে। আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও। এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কালকে কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন, তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্ক, সেই বিতর্ক শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে করে তারা ইউটিউবে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিংয়ে তারা লিখছেন, শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, কারণ আবারও বলছি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেনি। আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ, কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন। আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন, আমি পেট্রোপল থেকে কালেক্ট করে নেব শেখ হাসিনার পদত্যাগপত্র, গোটা পৃথিবীকে দেখাবো এবং আপনাদের কথা মেনে নেব, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দাবিগুলো নস্যাৎ করে দেবো। কিন্তু এরকম সম্ভাবনা হচ্ছে না। শেখ হাসিনা কাল প্রধানমন্ত্রী হিসেবেই ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন। আমেরিকার পর এবার ইউরোপের আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন। কি বলতে পারেন শেখ হাসিনা? সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নির্বাচনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য। ভারতীয় মিডিয়া, মেন মিডিয়া, আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক। রিপাবলিক বাংলাতে জয়, অর্থাৎ শেখ হাসিনা পুত্র, তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার পুনঃস্থাপন, এটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় দাবি। আমাদের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না, দয়া করে। আপনারা কি জানেন না ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড় জোর, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে, এই যে ওনাদের সন্তান দেখেন 13 বছর 16 বছরের বাচ্চা, সর্বোচ্চ বড় যারা মারা গেছে 24-25 বছর হবে,
বড় কিছু মারা গেছে, কিন্তু আসলে তো সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণ অভ্যুত্থান কি জিনিস, এবং গণ অভ্যুত্থান করে 15 বছরের গেড়ে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, যেটা কোনো রাজনৈতিক দল পারেনি। তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত এটা একটা জুজুর ভয় সৃষ্টি করছে, এবং এটা করে তারা অবশ্য একটা ভালো কাজ করেছে, এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে। তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো কাজে আমি মোটো ভীত না, বা আমাদের কি হয়ে যাচ্ছে আমি এটা মনে করি না। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এমনি আসতে পারবে না, হাসিনার বিচার করতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি, গত 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন তখন ধরে নিয়ে গেছে, মেরেছে, আমরা হিসাব দিতে পারবো না। হাসিনার বিচার এই মাটিতে হবে। হাসিনা শুধুমাত্র আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, এছাড়া তার এই দেশে আসার কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা বাংলায় প্রবেশ করার জন্য দেশ ও বিভিন্ন জায়গায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে তিনি সমাবেশ করছেন। এই সমাবেশের ফলপ্রসূ কি হতে পারে? বাংলাদেশে ফেরার চান্স যেটা 80% বা 50% ছিল সেটাও আর নেই, কেননা ভারতকে বাংলার উপরে লেলিয়ে দিয়েছে বাংলাদেশ তাদের হাতে দেওয়ার জন্য। এমন দেশদ্রোহী ও খুনি হাসিনাকে সর্বশেষ কি ধরনের পানিশমেন্ট হতে পারে, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে, পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক, যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল। আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো, আবার কখনো ধরেন কাঁপাইতো। এই যখন সিচুয়েশন, সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে। কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, কিন্তু তিনি তো চুপ থাকছেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইউটিউব, ফেসবুকে প্রচারিত হতো। তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি 16 ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে। তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, একসময় জামাতের জন্য ছিল। লাস্ট 15 বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য এদেশের মিডিয়া প্রচার করে নাই, এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য। তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে, বিদ্বেষমূলক। তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন, সম্ভবত সেটা প্রচার করা যাবে, কারণ এখানে কোট আনকোট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। ওই যে টুস করে ঢুকে পড়বো, অথবা ওই যে কি বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না, এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো, ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার, সাবেক বর্তমানে এক্স, সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আওয়ামী লীগের আমলেই করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমাদের গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর, সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন, মানে গেল বেশ কয়েকটা বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত।
ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয়। তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে। হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক, বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয়, সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয়ে আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা। কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি, এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে। তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক, এক্স, ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এখন এটা যদি পৌঁছানো হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেইখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না। ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না, বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। দৃশ্যপটটা জাস্ট হচ্ছে 6 মাস আগে পড়ে, মানে গেল 6 মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা, তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল, টেলিভিশন করে নাই, ঠিক সেম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে। দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।